নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আগামীকাল বুধবারের মধ্যে সুপ্রিম কোর্টে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা এখনো পর্যন্ত ডিএ পাননি তাদের তালিকা জমা করতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের। এদিন অর্থাৎ মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে 65% মহার্ঘ ভাতা দেওয়া হয়ে গেছে। প্রায় 7,700 কোটি টাকার মতো মহার্ঘ ভাতা বাবদ ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের প্রদান করা হয়েছে। যদিও আবেদনকারীদের পক্ষ থেকে আইনজীবীদের দাবি, এখনো বহু রাজ্য সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা পাননি এবং বেশিরভাগ অ্যাকাউন্টেই মহার্ঘ ভাতা ঢুকেছে বলা হলেও তার কোনো রিফ্লেকশন তারা দেখতে পাচ্ছেন না। তার কারণ পিএফ অ্যাকাউন্টে যে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে তার জন্য একটি লকিং পিরিয়ড ধার্য করেছে রাজ্য সরকার। যদিও এই লকিং পিরিয়ড নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা। আগামীকালে এরপরেই বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে সমস্ত সংগঠনগুলি আছেন যারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তাদেরকে একটি তালিকা দিতে হবে কারা এখনো পর্যন্ত এই মহার্ঘ ভাতা পাননি। সেই তালিকা দেবার পর সেই তালিকায় সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটির কাছে পেশ করবেন এবং এ বিষয়ে আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আগামীকাল ডিএ মামলার ফের শুনানি ধার্য করেছে সুপ্রিম কোর্ট।